হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ফুড ব্লগ। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই টেস্টি একটি রেসিপি। তো এটা হচ্ছে আর মাছের রেসিপি। তো চলো দেখা যাক আমি এই আর মাছকে কীভাবে টেস্টি কারি বানিয়ে ফেলি। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো, ধনে পাতা, আলু, সব কিছু রেডি। তো চলো বানানো যাক। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম কাঁচা তেল। তো এগুলো দেওয়ার পর ভালো করে তো মেখে নেব। তার আগে গ্যাসটা অন করে তেলটা দিয়ে দিলাম। এর মাঝখানে তেলটা গরম হতে থাকবে আর আমি মাছটা ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। তো চলো এবার গরম তেলে আমি এক এক করে মাছটা ছেড়ে দেব। দেখো তেলটা কিন্তু মোটামুটি পরিমাণ মতো নিয়েছি, পরে আর দেওয়ার দরকার নেই, এই তেলের মধ্যে রান্না হয়ে যাবে। তো প্রথমে উল্টো পাল্টে মাছগুলো তো ভেজে নিয়েছি, তারপরে আমি আলু দিয়েছি। আলুটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপরে চলো এটাকে একটু সময় দিয়ে ভাজতে থাকি। তো দেখো কেমন সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এরপরেই আমি গরম তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর দেখো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরেই আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা। তো তারপরেই দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো। তারপরে এগুলোকে সবটা একসঙ্গে মিশিয়ে নেব। তো দেওয়ার পরে দেখো একটু জল দিলাম। জল দিয়ে আমি মশলাটা এদিকে রেডি করে নিয়েছি। তারপরেই কিন্তু ভাজা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা কিন্তু আরও একটু সময় দিয়ে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব, তার আলুর গায়ে মশলাটা যাতে লেগে যায় ভালো করে। তো তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা আরও মাছ, তো সেই জন্য একটুখানি গ্রেভি ভালো লাগবে। তো তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ঠিক আছে। তো তারপরেই দেখো আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলা। তো আলুটা ভালো করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাহলে কি হয় ঝোল দেওয়ার পর বেশিক্ষণ রাখতে লাগে না। মাছটা কিন্তু দেখো খুব সুন্দর আছে, একদম গোটা গোটা, ঠিক আছে, কিছু ভেঙে চুরে যায়নি। তো রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।